সময় তুমি দেখবে তোমার এই চোখের ক্যামেরাটাকে কি করে কন্ট্রোল করবে, পারবে না, পারবে না, পারবে না। আমার রাসূল বলছেন শুনে নাও, এমন একটা জামানা আসবে রে, তোমার ঈমান তুমি কন্ট্রোল করতে পারবে না, চতুর্দিক থেকে তোমাকে গুনাহের পাকে ফেলে দেওয়া হবে। এমনি করে আমরা আজকে আপনাদেরকে যেমন কোরআন হাদিস দিয়ে বুঝাই, ইহুদি নাসারা এরা আপনার পাল্লায় পড়বে না। আমরা ওয়াজ করি করে তোদেরকে বুঝাবো না। তাদের প্ল্যান হলো স্মার্টফোন বৈজ্ঞানিক প্রযুক্তিতে আপনার হাতে তুলে দিল। এখানে বুড়াও দেখছে, ছোড়াও দেখছে, ছোট ছোট বাচ্চাও কাবু। 10 জন ছেলে একটা কালভেটে বসে আছে, একজন ছেলে আর একজনের সাথে কথা বলছে না, সবাই আপন আপন ধ্যানে। কেউ বা ফ্রি ফায়ার খেলছে, কেউ বা পাবজি খেলাচ্ছে, কেউ বা আবার ফেসবুক বা ইউটিউব দেখছে। তার মানে হলো 10 জন যুবক পাশাপাশি বসে আছে, কাউর সাথে কথা বলে না। আপনাকে ব্যস্ত বানিয়ে দিল ঈমান ঠিকান দেখে। কি বলেন, এরকম করছে না যুবকরা? আমরা তো এর আগে চলাফেরা করলে 2 বন্ধু এক সিটে বসে আছি, তো গল্প করতে করতে আমরা যেতাম। এই গল্পটা কি আর আসে না? উঠে গেছে, এই গল্প উঠে গেছে। স্বামী স্ত্রী বিছানায় শুয়ে গেছে, এখনো মোবাইল দেখছে, বউ পাশে আসে না, না বলতে পারবে না। মোবাইলের টেনশনে বউ পর্যন্ত গোলমাল হয়ে গেল, খেয়ালই থাকে না বউ আছে না নাই। তার মানে বউয়ের চাইতে বড় প্রাধান্য দিল মোবাইল। কে ওটা রে? লাল মারছে দেখছি, ওই বাচ্চাটার হাতে ওটা কেড়ে নাও। ওই যে পাকামো ছোট ছেলেদের লাইট উঠেছে না, এগুলো জিনিসও বিক্রি করার যুগ হিসাবে, জামানা হিসাবে জিনিসও উঠেছে ওরকম। ওখান থেকে ক্যামেরা মারছে বুকে, কত সেনামাল। এগুলো পাগলু যুগের ছেলে, তো খুবই খাতারনাক জাত, পারায় মুশকিল। কারণ যুগ জামানাটা ওরকমই চলছে। বিশেষ করে মা বোনরা সন্তানের পিছনে একটু সময় দিতে হবে, তা না হলে সন্তান আপনার জীবনকে এমন ভাবে কুড়ে কুড়ে খাবে যে আপনি নিজে তাল পাবেন না, আপনি যাবেন কোথায়। টাকা পয়সা ধন সম্পদ থাকিলে হবে না, সবচেয়ে বড় দিন হলো শান্তি। যদি আপনার বাড়ির শান্তিটাই উঠে যায়, তাহলে আপনার জীবনের শান্তির ঘুম আর হবে? কিচ্ছু লাভ নেই। ভালো করে কান লাগাবেন মা বোনরা। যদিও সবচেয়ে বড় অবাক লাগে এখনকার যুগে, ওই যে এখন নার্সারি উঠেছে, ভালো করে বোঝেন, নার্সারি উঠেছে, বাচ্চা হাঁটতে শিখেছে, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। কেন ভর্তি করে দিল? আর মোবাইল দেখা ডিস্টার্ব হয়েছে। মানে ছোট বাচ্চা থাকলে কিন্তু অসুবিধা আছে বাড়িতে, ও যত সিরিয়াল দেখে, যত মোবাইল দেখে, তাতে এই বাচ্চাটার পিছনে সময় দেওয়া আর অসুবিধা হচ্ছে। এই জন্য ঢুকাই দিল, গ্যারেজে ঢুকাই দিল, যা ওখানে যায় ওই মাস্টারটা দেখে নে, সামলা করো, আমরা এগুলো নাই। দিয়ে বউ মোবাইল নিয়ে শুয়ে গেল। যদি আপনার সন্তানটা হক রাখে, মানে একটা ছোট্ট বাচ্চার প্রথম বিশ্ববিদ্যালয় মায়ের কোল, এই জায়গাটা যদি বিপাকে পড়ে যায়, এই জায়গাটা যদি তাকে হক না দেন, তাহলে কিন্তু পালিটা ওরকমই হবে। যদি আপনি বিরক্ত মনে করে ডিস্টার্ব দিবে, অসুবিধা হবে, জান খেয়ে নিছে আমার, ছোট ছেলে ওরকম করবে। কারণ কি জানেন? আমার রাসূল বলেন, শোনো, যখন বাচ্চার 7 বছর বয়স হবে, নামাজের কথা বল। এর ভিতরে বাচ্চা কথা শুনবে না, শুনবে না। ব্যাটারে স্কুল যাও, দৌড়িয়ে বল নিয়ে পালিয়ে গেছে। ব্যাটারে মাদ্রাসা যা, এমনি করে দেখবেন ও কোথায় কোন ছেলের সাথে পালিয়ে গেছে। এ বেটা আয়রে খা, ও খেতে বললে খাবে না, কারণ ও খাওয়া কি জিনিস সেটা বোঝে না, পড়াশোনা কি জিনিস সেটা বোঝে না। তার মানে তার মেমোরি এমন নীল হয়ে আছে, ওকে এমনি বুঝালে বুঝবে না। আর মা যদি তাকে ছেড়ে দাও, একটা দানা খেতে পাবে না। এখন তোমার জরুরি কাজ হলো, তুমি হলে সন্তানের সেবিকা। তুমি মা হিসাবে, সন্তান খেতে চায় না, আয় রে বাবা আয়, ধরে ধরে 2 গাছ খিলিয়ে দিলাম, দৌড় মারলো। এমনি করে শুনছে না, শুইছে না, তবুও এগুলো বিরক্ত স্বীকার করে বাচ্চাটার পিছনে সময় দিয়ে দিয়ে তাকে বড় করে তোলানো লাগবে। যদি আপনি মনে করেন এই ঝামেলা আমি নিতে পারবো না, হাঁটতে শিখেছে, মিশনে ঢুকিয়ে দিলাম, ঝামেলা নেব না, এখন আপনি বুড়া বুড়ি, বাপ মা
বুড়া আর এই বাচ্চা কালে দুটো সময়েরই সবচাইতে কঠিন অবস্থা। ছোট্ট বাচ্চা ছেলে যেমন কথা বোঝে না, যখন বাপজি আমার বুড়া হয়ে যাবে, মা যখন বুড়ি হয়ে যাবে, জেনে রাখবেন ওরাও সোজা মতো চলবে না। আপনি বলবেন একটা, বাপ বলবে একটা, আপনি বলবেন একটা, মা বলবে একটা। তার মানে আপনি যা বলবেন পিতা মাতা উল্টে যাবে। তার মানে বুড়াহাগি বয়সে তাদের চলন এমন হয়ে যায়, ছেলেরা মা বাপকে কন্ট্রোল করতে পারবে না। এখন যদি আপনি মনে করেন যে আমিও এখন পালাটা শোধ করে দেই, বুড়া বুড়ি এদের ঝামেলা নিতে পারবো না, বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে হত্যা করে দেব। আপনি ছোটবেলায় ঢুকেছেন স্কুলে বিরক্তর জন্যে, এর থেকে বাঁচার জন্যে, মোবাইল চালার জন্যে। আর আপনিও যখন বুড়া বুড়ি হবেন তো আপনার যুবক বেটা আপনাকে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিল, তোদের ঝামেলা আমি নিতে পারবো না, মাসে মাসে টাকা দেবো, অসুবিধা নেই। কি বলেন, পালাটা এরকম শোধ হচ্ছে না? পরিস্থিতি কিন্তু এরকমই হয়ে গেছে। এই জন্যে আপনি যদি মা বাপ ছোট্টবেলা সন্তানের পিছনে সময় দেন, তাহলে আপনার সন্তানও বুড়াগি বয়সে নিশ্চয় আপনার জন্য দোয়া করবে, তারও পিছনে আপনাকে সময় দিতে হবে। এখানে আপনার ব্যক্তি সুবিধা তোলার অধিকার নাই। পৃথিবীতে এমন একটা জটিল দোয়া যার নগদ কবুল হয়, মাঝখানে কোনো আর থাকে না, সেটা বাপ মায়ের দোয়া। খুবই সাবধান, কোটি কোটি টাকা, ধন সম্পদ, সুস্থ শরীর সব তছনছ হয়ে যাবে যদি একবার পিতামাতা বুড়া বুড়ি বাপ মা বলে দেয় তোর মতো কপাল পড়া ধ্বংস হয়ে যাক, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে আর কেউ ভালো করতে পারে। এত বড় পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ দিয়েছে, এর নাম পিতামাতা। এই জন্য রাসূল বলেছেন সাবধান, পিতামাতাদেরকে রাসূলও নিষেধ করেছেন, খবরদার তোমার সন্তানের ব্যাপারে কোনো এরকম বদদোয়া মুখে তুলিও না, কথা কিন্তু কবুল হয়ে যাবে। এটা পৃথিবীতে নগদ কবুল হবে, বাকি নেই। সম্মানিত শুধু আমার মা বোনরা, সবচেয়ে আপনাদের কাছে আবেদন করি, সন্তানের পিছনে সময় দিতে হবে, এবং তাদের পিছনে যদি সময় দেন আশা করা যায় আল্লাহ আপনার উপর দয়া করবে। বর্তমান যুগের ইংলিশ মিডিয়ামের বউ তো এরা একটু কথা কম বোঝে, গুরুত্ব কম দেয়। ছেলেদেরকে শুরু থেকে শিখাতে হবে, এর গুরুত্ব নাই। শিক্ষায় ত্রুটি আপনার সন্তানের ক্ষতি। একটা উদাহরণ দেব, ভালো করে কান লাগান। একদিন ছোট্ট বাচ্চা ছেলে মায়ের কাছে বলছে, মা আমি মুতবো। যখন বলেছে মুতবো, তখন মা শিক্ষিত পরিবারের তো, আরে বেটা মুতবো এগুলো কথা বলতে নেই, তাহলে কি বলবি? তখন মা শিখাচ্ছে বেটাকে, ভালো করে কান লাগাবেন, মা শিখাচ্ছে বেটাকে, বেটা যখন তোর পেশাব চাপবে বলবি আমি গান গাইব। শিখাচ্ছে কে? মা। ছোট্ট ছেলে যখনই পেশাব চাপে, মা শিখিয়েছে পেশাব চাপলে মুতবো বলবি না, বলে কি বলবি? বলবি আমি গান গাইব। যখনই বাচ্চার পেশাব চাপে, এই ছোট্ট বাচ্চা বলে আমি গান গাইব, আমি গান গাইব। যাই হোক, এইভাবে যখনই পেশাব চাপে ছেলে বলে আব্বু আমি গান গাইব, গান গাইব। একদিন মা বাপের বাড়িতে ঘুরতে গেছে, আর বাড়িতে বাপ বেটা আছে। বাপ বেটা শুয়ে আছে রাত 12টা-1টার সময়। ছোট ছেলের একটু ঘন ঘন পেশাব চাপে, নইলে বিছানায় মেরে দিব। গভীর রাতে উঠে বলছে আব্বু আমি গান গাইব, আমি গান গাইব। বাপ কয় আরে কপাল পড়া, রাত 12টা-1টা বাজে, এখন আবার কি গান গাইবি তুই? এটা গান গাওয়ার টাইম? তুই আবার কুমার শানু আবার কবে হলি? এত রাইতে গান গাইবি মানে? চুপ কর। এই যে কোন গান গাইবে এটা কিন্তু বাপ জানে না। ছেলে একটু পর পর বলে আব্বু আমি গান গাইবো, গান গাইবো। বাপ কয় অবাক কথা, এই তো ছেড়েই কথা বলবে না। ভদ্র পরিবারের আমরা, এত গভীর রাইতে যদি ছেলে বলে আমি গান গাইবো, আর যদি গান গাইতে লাগে বাড়ির পাশের লোকরা যদি শুনতে পায় তো বলবে কি লোক, বাপ বেটা পাগল হয়ে গেছে। এরা কি করা যায়? ছেলে থামে না, আব্বু আমি গান গাইবো। তখন বাপ বলছি যখন এত বড় গায়কই হয়ে গেছে বেটা, কুমার শানু হয়েছিস, দেখি তোর গানের সুর কেমন। তো যাই হোক, মান সম্মানের ব্যাপার আছে, কেউ যাতে করে বুঝতে না পারে এই জন্য আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই এরকম অর্ডার দিয়েছে সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা তো, বাপের কানে একদম মেশিন স্টার্ট। যখনই স্টার্ট মেরেছে বাপ থিড়কে উঠে কয় ওরে বাবা,
জীবনে বহুত গান শুনছি, এ কোন কুমার শানুর টান, এরকম গান জীবনেও শুনি নাই। তোকে এই কপাল পড়া, এই গানের সুর তোকে কে শিখাল? তখন ছেলে বলছে, এই গানের সুর আমার মা শিখিয়েছে। তার মানে আমার মা বলেছিল, বেটা পেশাব চাপলে গান গাইব বললি, এখানে মা নিজের সন্তানকে ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিল। এই জন্য যদি এই জায়গাটা মিস্টেক হয়ে যায় তাহলে সন্তান খারাপ হবে না? হবে না? তাহলে এই সন্তানটা বেয়াদব হয়েছে, এর কারণটাই কিন্তু গোলা খারাপ আছে। এই জন্য গোলাটা যদি ঠিক না থাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, এখান থেকেই রোগ তৈরি হচ্ছে। এজন্য আমার রাসূল বলছেন, শোনো, এই বাচ্চাটির বিবেকে রোগ ধরেছে, কারণ মা তাকে সঠিক শিক্ষা দিল না, সঠিক জায়গায় আনলো না। আমার রাসূল বলছেন, শুনে নাও, আবার এমন একটা জামানা তোমরা দেখতে পাবে, আস্তে 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 করে ইসলাম উঠে যাবে, কেউ মানতে চাইবে না, ইসলাম হবে ফকির, মুসলমান হবে ধনী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছরে নবী হলেন। নবুয়ত প্রাপ্তের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের ভিতরে কোনো ঝামেলা নেই পরিবারে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী, এ কথা বলাও শেষ, সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেল। নবী মানে এতদিন তো লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা মুহাম্মদ বলেনি, আজকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে লেগেছে, সবাই নিজের চাচা ভাস্তা গ্রামবাসী সপরিবার সবাই রাসূলের দুশমন। কি কথা বলছো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে? এখন এরা টেনশনে পড়ে গেল। ভাইরা আমার, বিশ্বনবী এতদিন ধরে সমস্ত চাচাদের কাছে প্রিয় মুহাম্মদ ছিলেন। যখন নবী বলে দিলেন আমি নবী, আল্লাহ ছাড়া কারো আন্দোলন চলবে না, এখন আবু জেহেল মার্কা সব খেপে গেল, মুহাম্মদকে আর পৃথিবীতে রাখা যাবে না, এজন্য সবাই দুশমন হয়ে গেলাম। এবার আবু জেহেল্লা পরিকল্পিতভাবে বিশ্বনবীকে মার্ডারের টার্গেট নিল। না, একে রাখা যাবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এখন কলম দিয়ে কলমের ঘোষায় কোটি কোটি টাকা পকেটস্থ করা যাবে না। তার মানে মুহাম্মদ যেই নীতি অবলম্বন করেছে সেই নীতি অবলম্বন করলে আমরা মুহাম্মদের গোলাম হয়ে যাব। ফলে এই নীতি রাখা যাবে না। বিশ্বনবীকে মারা যায় কি করে? তার টার্গেট শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য আবু জেহেল গর্ত খনন করেছে, जो खाल खुलेगा वो खाल में वही गिरेगा। গর্ত খুঁড়েছিল আবু জেহেল রাসূলকে মারবে, অথচ ওই গর্তে আবু জেহেলে পড়েছিল। আবু জেহেল যখন গর্ত পড়ে গেল তখন চিৎকার করতে লাগলো, দাঁড়া মেরো না। তার মানে আগেও বলেছিল যখন মুহাম্মদ গর্তে পড়ে যাবে ঢেল মারতে লাগবে, ঢেলিয়ে ঢিল পাটকেল মেরে মেরে মুহাম্মদকে ওখানে নিচে দাবিয়ে দেব। যখন আবু জেহেল এই গর্তে বেকায়দায় পড়ে গেল, চিল্লাতে লাগলো, দাঁড়া রে, ঢেল মারিস না, একটু রং নম্বরে ডায়াল হয়ে গেছে, আমি একটু ফসকে পড়ে গেছি, ব্যাপারটা গোলমাল হয়ে গেছে, এটা আমার আবু জেহেল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য যত টার্গেট তারা করেছে রাসূলকে পারে নাই। আবু তালেব রাসূলের প্রিয় চাচা শর্ত দিল, এক কাজ করো আবু তালেব, তোমার ভাতিজা যে ধর্মের কথা বলে এটা আমরা মানতে রাজি নই, তাকে সামলাও, যদি সে সামাল না হয় তাহলে আমাদের হাতে তুলে দাও, আমরা নিজ হাতে মুহাম্মদকে কুরবানি দিয়ে দেব। যখন আবু তালেব এই কথা শুনেছে, আমার ভাতিজার বিরুদ্ধে তোরা কথা বলবি মানে? আমি আবু তালেব থাকাকালীন মুহাম্মাদের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন তোলে, আমি আবু তালেব তাকে ছেড়ে কথা বলবো না। জোরে বলে নারে তাকবীর। জনগণ খেপে গেল, এই তো আমাদের হাতে তুলে দেবে না, তাহলে কি করা যায়? এখন একটা বয়কট নামা হলো, তার মানে এদেরকে এখন শাস্তি দিতে হবে। শাস্তিটা কি দেখেন, আবু তালেব সারা জীবন রাসূলের সাথ দিয়ে কিভাবে তার পাহারা দিছে। আবু তালিব কি তার পরিবার সহ মুহাম্মদ সহ চুক্তিনামা কাবা শরীফের ভিতরে লেখে লটকিয়ে দেওয়া হলো। যতদিন পরে চুক্তিনামা মিটবে না ততদিন পর্যন্ত এদের সাথে লেনদেন চলবে না। বয়কট তাকে বলে। গ্রামের ভিতরে একজন সমাজ বিরোধী লোক সবাই দশওয়ালি সিস্টেমে বয়কটে ডেকেছে, ওরা শোন,
এই দোকানের মুদিখানা দোকানে যদি যায় তো মাল দিতে পাবে না, আপনার টিউবওয়েলের পানি যদি আনতে যায় তো দিতে পাবে না, আমার বাড়িতে যদি চাল আনতে যায় তো দিতে পাবে না, পাবে না, পাবে না। এর নাম বয়কট। এমনি করে আবু জেহেল্লা তার দলবল নিয়ে বিশ্ব নবী আবু তালেব সহ বয়কট ডেকেছে। এদের পরিবারের কাউকে তোরা খাবার দিবি না, যা আসি খাবার শেষ হয়ে যাবে, টিউবওয়েলের পানি পাবে না। এইভাবে করে তাদেরকে এমন একটা জেলের ভিতরে রাখা হলো। খাওয়ার সমস্ত যত কিছু বন্দোবস্ত করা ছিল শেষ হয়ে গেল। এমনি করে ক্ষুধার জ্বালাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্না করতেছে, এমনি করে ভিতর থেকে কান্না আওয়াজ বাইরে যাচ্ছে। এইভাবে করে আর্তনাদ করে বাচ্চাগুলি কাঁদে, খাবি কি, খাবার কিছু নাই। গাছের পাতা, গাছের ডাল, গাছের ছাল চিবিয়ে চিবিয়ে খেয়ে উটের নাদির মতো পায়খানা শুরু হলো। এমনি করে দেখলেন উপায় তো আর নাই, মা জননী বাচ্চাকে দুধ খিলাবে, খাবার নাই, দুধ হবে না। এমনি করে আর্তনাদ শুরু হলো। আমার আল্লাহ দয়া করলেন এদের উপরে। এমনি করে ওই মসজিদের ভিতরে যে বয়কট নামা ছিল, আমার আল্লাহ পাক ওই পোকা দিয়ে ওই বয়কটটাকে ফিনিশ করে দিয়ে সবাইকে মুক্ত করে দিলেন। জোরে বলো নারে তাকবীর। তারা চেয়েছিল মুহাম্মদকে তার পরিবার সহ সবকে মেরে দেবে, অথচ আল্লাহ পোকা দিয়ে সাহায্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করলেন। তারা চেয়েছিল মুহাম্মদকে মেরে দেবে, আর আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি মুহাম্মদের সম্মান বাড়িয়ে দেব, গোটা বিশ্বে মুহাম্মদের প্রশংসা হবে। জোরে বলে নারে তাকবীর। সম্মানিত সুধী, দেখেন যদি আপনার ঈমান ভালো না থাকে তাহলে সমস্যা হবে। আবু তালেব এই রোগে আক্রান্ত হয়ে গেল বয়কটে থেকে, এখন আবু তালেব অসুখে পড়ে গেল। সুবহানাল্লাহ। অথচ এখনো মুসলমান হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু তালেব অসুখে পড়ে গেল, রাসূল অসুখ অবস্থায় এখন এসছে। চাচা, জীবনের শেষ মুহূর্তে আমার একটা আবেদন, চাচা কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। যদি কিয়ামতের দিন আপনাকে নিয়ে সমস্যা হয়, আমি বিশ্ব নবী আপনার নামে আদালতে মাবুদের কাছে লড়ব। যখনই চাচার নামে এইভাবে কলেমার আন্দোলন তুলেছে, নবী আবেদন করলেন, পার্শ্বে বসে আছে বড় বড় নেতা, আবু জাহেল বসে আছে, বড় বড় নেতাগুলো বসে আছে, আর আবু তালেবকে বলছে, আবু তালেব রে, জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মের বদনাম করে যাবি না। শেষের বেলায় বাপ দাদার আব্দুল মুত্তালিবের নীতিকে লাত মেরে যাবি আবু তালেব। এটা হয় কি করে? কেন তুমি ধর্ম পরিত্যাগ করবে না? এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলেমা পড়ো, আর এদিকে আবু জাহেল তারা বলছে ধর্ম যেটা আছে সেটারই উপর থাকো। ফাট করে জীবনের বাতিখানা নিভে গেল।